ফেলে দেওয়া অংশ দিয়ে আজকে ভীষণ মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। অজানা এক রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন, এখানে নিয়েছি আমি ফেলে দেওয়া অংশ, সেটা হচ্ছে লাউয়ের সিল্কা আমরা বেশিরভাগ সময় কিন্তু ফেলে দেই। এই লাউয়ের সিল্কা দিয়ে এত মজাদার নাস্তা তৈরি করে দেখাচ্ছি। এখানে 2টি আলু নিয়েছি আর লাউয়ের সিল্কা কুচি করে কেটে নিয়েছি। আমি একটু মোটা করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আর একটু চিকন করে কেটে নিতে পারেন। এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, চাট মশলা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর হচ্ছে ধনেপাতা, পরিমাণ মতো লবণ, আর অবশ্যই টেস্টি সল্ট দেওয়ার চেষ্টা করবেন বাসায় থাকলে। না চাইলে চাট মশলা দিলেই চলবে অথবা নুডলসের মশলা দিলেই চলবে। এখন দিয়ে দিচ্ছি বেসন আর হচ্ছে চালের গুঁড়া। বেসন অথবা চালের গুঁড়া দিলে অনেকটা ক্রিস্পি হবে, খেতে কিন্তু দারুণ মজা হবে। আটা ময়দা দিতে পারেন, তবে ক্রিস্পি হবে না ততটা। এখন আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আদা বাটা, রসুন বাটা হাফ চামচ করে এখানে অ্যাড করেছি। আর যদি এটা শুকনো শুকনো মনে হয় সেক্ষেত্রে এখানে একটা ডিম অ্যাড করতে পারেন। যারা ডিমটা স্কিপ করতে চান তারা স্কিপ করে ফেলেন, তবে দিলে খেতে দারুণ মজা হবে। আর কাঁচামরিচের ঝালটা একটু বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন, খেতে দারুণ লাগবে। আর আমি এখানে টেস্টি সল্ট দিয়েছি সামান্য হাফ চামচের মতো। আপনারা চাইলে এখানে দিতে পারেন। টেস্টি সল্টটা দিলে নাস্তাটি খেতে দারুণ মজা হবে। এই তো আমি কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি। আর এটা কিন্তু মাখার পরে আস্তে আস্তে কিন্তু অনেকটা পানি উঠে যাবে। সেক্ষেত্রে আপনারা ধৈর্য ধরে এটা কাজ করতে হবে আর ঝটপট এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু এটা অনেকটা নরম তুলতুলে হয়ে যাবে আর অনেকটা ঝোল ঝোল হয়ে যাবে। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে এক এক করে ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই পাকোড়াটা খেতে এত বেশি মজা হবে। যাই হোক, এখন আমি চুলার আঁচ কমিয়ে দিয়ে সবগুলো ভেজে নিচ্ছি। আর অবশ্যই চুলার পাশে দাঁড়িয়ে ধৈর্য ধরে এটাকে ভাজতে হবে। অনেক সময় উপর দিয়ে পুড়ে যাবে, ভিতর দিয়ে কাঁচা থাকবে, খেতে কিন্তু ভালো লাগবে না। তাই ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে এটাকে ভেজে নিতে হবে। এখন আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমি লাল করে ভেজে নিয়েছি। এটা খেতে এত বেশি ক্রিস্পি হয়েছে আর খেতে দারুণ মজা হয়েছিল। বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করেছিল। এখন আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। আপনারা চাইলে এভাবে ট্রাই করে নিতে পারেন, সিল্কাগুলো ফেলে না দিয়ে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপি আজকের জন্য শেষ করছি আর বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আমার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, আপনারা বাসায় তৈরি করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।